ফিল বাদান, শরীরটা দুর্বল করে। দেখবেন এই ফালতু পোলাপান যেগুলা মোবাইল, নারী, ছবি, মদ, অনলাইনে জুয়া, সারাদিন চুলের ফ্যাশন, অসৎ বন্ধুদের আড্ডাবাজি করে ঘন্টার পর ঘন্টা। 30 টাকার চটপটি খাইছে, কতক্ষণ লাগায়? 3 ঘন্টা লাগায়। বেড়া তুমি যদি 90 আর রাখো উদাসিল্লা কথা শোনো, এতক্ষণ এক প্লেট চটপটি খাইতে এতক্ষণ আড্ডা দিলা কেন? এতক্ষণ খামখেয়ালি করলা কেন? তো এই গুনাহ পাপ এর ক্ষতি হলো, 3 নম্বর ক্ষতি হলো ওয়াহনুন ফিল বাদান, শরীরটা দুর্বল করে ফেলে। শরীরটা কর্মের স্পৃহা, এই যেটা আমি বলছি, কর্মের স্পৃহা থাকে না। তার মা তাকে বলছে, আব্বা তোর বাবারে এই বাটির মধ্যে করে ভাতগুলা বাজারের দোকানে দিয়া। পারতাম না। কে পারতি না? পারতাম না কইছি না আপনারে, পারতাম না। আবার কারণ কি? কারণে তো এটা পারতাম না। ফের ভালো লাগে না, ভালো লাগে না। এই বেয়াদব গুনাহ করতে করতে তার এতটুকু কাজের স্পৃহাও তার ভিতরে নেই। তুমি কি করো বাবা? আজকে 1.5 বছর হুজুর বিদেশে লেগে লাইন দিছি। কোনান দিয়ে লাইন দিলে কি মানে রাস্তা কাটো রে না রশি লাগাও রে? কি লাইন দিছো বিদেশে? না 1.5 বছর ধরে। এখন কি করো রে? বললাম না বিদেশের লেগে লাইন দিছি। আর তো বিদেশের লেগে লাইন দিছো মানে কি? তার লাগাইতেছে বিদেশের লগে নাকি? তো কি সেটা মানে? তার কথা এটাই যে যেদিন বিদেশ যামু তো যামু, কিন্তু এই 1.5 বছর 6 মাস টানা হয় মোবাইল টিপতেছে, নারী দেখতেছে। অথচ এই সময়টা সে যদি মাটি কাটতো তারপরও ডেলি 600 টাকা রোজ পাইতো। আরে যদি তুই মুড়ি ভাজতি বেটা তাইলেও তো কিছু হইতো। তুমি যদি একটা কয়েলের বাক্স বানাইতা তাইলেও তো কিছু হইতো। আমাদের মাসুম ভাইয়ের মদিনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে কাম করলে তাহলেও তো তুমি 15-20 হাজার টাকা এক মাসে বেতন পাইতা। কি করলা জীবনটা? কি করলা জীবনটা? কিছুই ভাল লাগে না। এই ঘুরে শুধু টোটো 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 করে ঘুরে, টোটো টোটো করে ঘুরে। বাবা একজন উপার্জন করে, এই একজন বাপের উপার্জনের উপরে এই 4টা বাচ্চা, 6টা মানুষ ওরা বসে বসে খায়। একটা 18 বছরের ছেলেটা নিয়ে বাবা তার মার সাথে মানে বিবির সাথে প্রতিদিন রাতে একবার হইলো, আরে ফুলাডারে কি করতাম তেদি হুদা গড়ে। আহারে 18 বছরের ছেলেটা নিয়ে যদি একজন বাবা পেরেশানি করতে হয়, তো তোরে বাবা এত বড় করলো, এত কষ্ট করলো, এই বেটার ঘাম ঝরলো। আজকে 18 বছর উনি বিদেশ, আজকে 16 বছর উনি বিদেশ, আজকে 32 বছর উনি বিদেশ করে। এই বেচারার কত ঘাম ঝরলো, একটা একটা টাকা। আজ 16 বছর বয়সে, 18 বছর বয়সে তুমি এই পরিমাণ মোবাইল টিপতেছ, নারী দেখতেছ, আড্ডা দিতেছ, অসভ্যতার নোংরামি করছো। তোমার বাঁয়ের চোখে পানি। আহা আমার ফোলা গেলে আমি কি করতাম? এর চাইতে বড় দুঃখ আর কি হইতে পারে? যে সময় উপার্জনের, যে সময় মেহনতের, যে সময় শক্তির, ওই সময় তোমারই নিয়া তোমার পরিবার, বাবা মা বিপদগ্রস্ত, বিপদগ্রস্ত। তোমার চোখের দিকে তাকাইলে মা ভয় পায়, তোমার চুলের দিকে তাকাইলে মা ভয় পায়, তোমার চুল চেহারা অঙ্গভঙ্গি দেখলে বাবা মনে ভয় পায়। তেনি দৈরালায় কোনো ঘর দুয়ার নি ভাঙ্গা ফেলে, গ্লাস আলমারি দরজা কোনটা ভাঙ্গা লায়, লাথি দিয়া লায়, বলা যায় না। হায় হায় বেয়াদব, কার সাথে দেখাইলি রাগ? কার সাথে রাগ দেখাইলি? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য শরীরে কর্মের স্পৃহা চলে যায়। গুনাহ, গুনাহ বাড়বে, শারীরিক সক্ষমতা দুর্বল হবে, দুর্বল হবে। নারী দেখো, ছবি দেখো, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখো, হারাম কল্পনা করো, তো নিশ্চিত তুমি বুঝো আর না বুঝো হারাম বীর্যপাত হবে। আর এতে করে শারীরিক সক্ষমতা ধীরে ধীরে নষ্ট হবে। প্রিয় ভাই, নষ্ট হয়েও না। আমার দোস্ত, আমার নওজোয়ান, আমার বাবা, আমার ভাই, গুনাহ দিয়ে জীবন শেষ করে দিও না। 4 নাম্বার, দাইকুন ফির রিজক, ধীরে ধীরে রিজিক কমে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন। 5 নাম্বার, বুগদাতুন ফি কুলুবিল খালক, প্রত্যেক গুনাহ
মানুষের অন্তরে ওই ব্যক্তির প্রতি ঘৃণা তৈরি করে, ঘৃণা তৈরি করে, ঘৃণা। পাপীকে একটা জিনিস মনে রাখবেন, পাপীকে পাপীর বন্ধুরাও বলে পাপী, আবার ভালো মানুষও বলে পাপী। আর ভালো মানুষকে অন্য ভালো মানুষরাও বলে ভালো মানুষ, ওই পাপীরাও বলে তারে ভালো মানুষ। যেই লোকটা চরিত্রবান, নামাজি, একজন মদখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর রোজি গাইলে যে ভাই ওই লোকটা কেমন, সে বলবে ভাই আমি লোক খারাপ হইতে পারি কিন্তু উনি ভালো মানুষ। আর যে একসাথে দুজনে বোতল খায়, মনে করেন তারা দুইজন বন্ধু আজকে 5 বছর নেশা করে একসাথে, আজকে 5 বছর জুয়া খেলে একসাথে, এই দুইজনকে একজনকে আলাদা করে তারে জিজ্ঞাসা করেন শুধু, এই যে তোর সাথে চলে বয়, তারে তোমার দৃষ্টিতে কেমন, এ কেমন, তো এও বলবে বাটপাড়ের হেডকোয়ার্টার, সিটারের হেডকোয়ার্টার। যদি বলেন কিরে একসাথে খাও, একসাথে নেশা করো, একসাথে গাঁজা খাও, একসাথে চাঁদাবাজি করো, একসাথে মাস্তানি করো, তুমি তারে খারাপ কও কা, তো এ বলবে আমি কি হেরে জোনায়েদ বাগদাদি কইতাম। সিটারের বুঝি মানুষে সিটার না কইয়া কি বলবে? তাইলে অসৎ অসতের কাছেও অসৎ, নেককারের কাছেও অসৎ, নেককার নেককারদের কাছেও নেককার, অসতের কাছেও নেককার। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমার বন্ধু, আমি আমার কথা সংক্ষেপ করতে চাচ্ছি। আমার মূল বক্তব্য তাহলে কি কথা শুরু করলাম? আমি এই কথাটাই শুরু করলাম যে প্রথম যেই কথার থেকে আমি এই কথাগুলো বাড়াইছি, প্রথম কথা আমার এটাই ছিল যে দিল আল্লাহমুখী বানাইতে হয়, আল্লাহর কথা মনোযোগ দিতে হয়, আখিরাতের কথা কলিজার মধ্যে আনতে হয়, আল্লাহর কোরআনের প্রতি আন্তরিকতা দেখাইতে হয়। তাইলে ধীরে ধীরে দিল বদলায়, দিল বদলায়, আখিরাতের ফিকির আসে, আত্ম অনুভূতি আসে। আর যত বেশি তুমি আল্লাহর কথার প্রতি, কোরআনের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি, উলামায়ে কেরামের প্রতি আপনার আমার অবজ্ঞা যত বাড়বে, খোদার কসম আখিরাত আর পরকাল আল্লাহর রহমত আর দয়া থেকে ততটাই দূরে সরবে। গুনাহ বাড়বে তো আখিরাত পিছিয়ে হটবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমার শেষ অংশে আমি এই আয়াতগুলোর তর্জমা বলতে চাই। এই আয়াতগুলোর তর্জমায় আমারে যেটা বলতে বলছেন আমিও বলতে চাই। অসংখ্য অগণিত কারণে যুব সমাজের চারিত্রিক ধ্বংস, অধপতন হয়। মদ, জুয়া, সুদ, কিস্তি, নারী, ছবি, জিনা, ব্যভিচার, হারাম প্রেম, হারাম সম্পর্ক, ছেলে ছেলে হারাম অসৎ সমকামিতা, ছেলে মেয়ের অবৈধ একাকিত্বের যেই কোনো আচরণ, এই সব কিছু অত্যধিক অবসর কাটানো, বিনোদনের একাধিক মাধ্যমে নিজে যাওয়া, গান বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনার, এই সব কিছুতে নওজোয়ান ধ্বংস হয়, চারিত্রিক অধপতন হয়। কিন্তু এই সবগুলো একসাথ করে একটা মোটা কারণ আছে, মূল কারণ যে এই সবগুলো, একটা যুবক মদে আসক্ত হয়, জুয়াতে আজকে লাখ লাখ মুসলমান ছেলে যাদের বড় মোবাইল আছে, এরকম লক্ষ লক্ষ ছেলে আছে প্রতিদিন অনলাইনে, বাবা মা জানেও না। আগে বাঁশমুড়ার কোনায় ওই খেরের পাড়া রাস্তার কোনা কানা সিফা সাফার ভিতরে জুয়া খেলতো এমনে বসা, এখন আর এমনে জুয়া খেলে না। অসংখ্য যুবক প্রতিদিন নিজেদের বড় মোবাইল দিয়ে অনলাইনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জুয়া খেলতেছে। অনলাইন জুয়ারি বর্তমানে বাস্তবিক প্রকাশ্য জুয়ারির চাইতে মোবাইল জুয়ারি বেশি, অনলাইন জুয়ারি বেশি, জুয়ারি বেশি। হ্যাঁ, কত বড় নাফরমান, কত বড় বোকা, কত বড় আহাম্মক খেলে। কোথাকার কোন খেলোয়াড়, কোন বেঈমান খেলোয়াড় এই বলে ছক্কা দিবে কিনা, এই বলে আপনার 6 মারবে কিনা, এই বলে গোল হবে কিনা, তো এটার জন্য এখানে বসে ও জুয়া বাজি ধরে, এটার কারণে সে লাখ লাখ টাকা বিলায় দিচ্ছে। ওই বেঈমান খেলোয়াড় জানেও না, চিনেও না, আর চিনলো তোর দিকে ফিরা থুতুও মারবে না বেটা, থুতুও মারবে না। একটা
ছেলে বেটা, তোদের যাদের চুল কোনো বেঈমান খেলোয়াড়ের মতো, কোনো বেঈমান নায়কের মতো, তুই যা বেটা তার কাছে যা, যে আজকে 10 বছর আমি আপনার মতো আমি সেজেছি, আপনারকে আমি শয়নে স্বপনে ভাবি, তো তারপরে তার কাছে গেলে যে আপনার জন্য আমি জীবন যৌবন শেষ করছি, আপনি আমাকে একটু ভালোবাসেন, বরণ করে নেন, আপনার মাথা তুললে আমার একটু নাচেন, ওই তোমার দিকে থুতুও মারবে না, থুতু ও তোমারে চিনবেও না আব্বা। বেঈমান চিনে না আমাদেরকে, বেঈমান খোদার কসম আব্বা, চুল রাখো আর না রাখো, বেঈমানের মতো সাজো আর না সাজো, সেজদা দাও আর না দাও, আল্লাহর কসম রে আব্বা, শুধু যদি মুসলমান পরিচয় এতটুকু জানে, তোমার পাসপোর্টে লেখা আছে তুমি মুসলমান, তোমার আইডি কার্ডে লেখা আছে তুমি মুসলমান, তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে তুমি মুসলমান, এবার ইসলাম তুমি মানো আর নাই মানো, কোরআন সুন্নাহ চর্চা করো আর নাই করো, তোমার চুল চেহারা লেবাস পোশাকে ইসলামের চিহ্ন থাকুক বা না থাকুক, আচরণে উচ্চারণে আল্লাহর বিধান তোমার মধ্যে থাকুক আর না থাকুক, আল্লাহর কসম পৃথিবীর তাবৎ বেঈমান, এই ইহুদি, এই খ্রিস্টান, এই হিন্দু, এই বৌদ্ধ, এই নাস্তিক, এই মুরতাদ, ইউরোপের ওই বেঈমানরা যেই কোনোদিন সুযোগ পাইলে 1 সেকেন্ড তোমার বুকে গুলিবিদ্ধ করতে ওরা দেরি করবে না। আল্লাহর কসম সেদিন বলবে না যে ওর চুল দেখতে মনে